হাওড়ার ৬৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল মহিলা কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অভিনব প্রচার কর্মসূচি পালন করল হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। রবিবার হাওড়া পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল উন্নয়নের পাঁচালী। এদিনের এই কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত কয়েক বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। মূলত লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী এবং বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলো কিভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এনেছে তা সাধারণ মানুষের সামনে ব্যাখ্যা করেন মহিলা তৃণমূল কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেত্রীরা জানান, এলাকার উন্নয়নের স্বার্থে এবং রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উন্নয়নের পাঁচালীর আয়োজন। রবিবাসরীয় এই কর্মসূচিতে তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গানের সুর ও আলোচনার মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মানুষের বিপুল সাড়া প্রমাণ করে দিচ্ছে যে তারা রাজ্য সরকারের উন্নয়নের কর্মযজ্ঞের সঙ্গেই আছেন। আগামী দিনেও এই ধরনের জনসম্পর্ক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো। উন্নয়নের পাঁচালীর আজকে আমরা প্রোগ্রাম আমাদের আগে 5টা ওয়ার্ডে হয়েছে উদ্বুদ্ধ ভিত্তিক, আজকে আমরা 65 নম্বরে রেখেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের যে গৌরবোজ্জ্বল প্রকল্প, সেই প্রকল্পগুলি আমরা আমাদের যে মা ঠাকুমারা আগে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখিয়ে তুলসী মঞ্চে প্রদীপ দেখিয়ে পাঁচালী পড়তেন, আজকে আমরা আমাদের এই 65 নম্বরে সমস্ত মা বোনেদের একসাথে এখানে জড়ো হয়েছি এবং তাদের কাছে আমরা দিদির এই উন্নয়নের পাঁচালীর কথাগুলো, যে প্রকল্পগুলো করেছেন সেগুলো আমরা আমাদের মা বোনেদের কাছে শেয়ার করবার জন্য আজকে সেই 15 বছরের দিদির যে গৌরবোজ্জ্বল উন্নয়ন সেটাই আজকে আমরা পাঁচালী পড়ে শোনাচ্ছি। পাঁচালীতে লেখা আছে আমাদের একদম থেকে আমাদের দিদির সমস্ত প্রকল্পগুলির কথা লেখা আছে। আমরা এখানে মানুষের কাছে পাড়াতে যে প্রতি অঞ্চলে আসছি, আজকে যে উন্নয়ন আজকে আমাদের মানুষের যে সম্মান দিয়েছে এবং আমাদের জীবনের মান বহু গুণে অনেক উন্নত করেছে। আমরা সমস্ত রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে সিন্ধু বিন্দু বিন্দু থেকে ধরেছে তারই গৌরব কথা আমরা বর্ণনা করতে এই পাঁচালী গান রচনা করেছি। নতুন বছর প্রকল্প তিনি প্রতি বছর আমাদের উন্নয়নের জন্য বহু প্রকল্প করছেন। আমাদের তো মহিলাদের জন্য যে প্রকল্পগুলি উনি করেছেন আমাদের উন্নয়নের জন্য, প্রথমত আমাদের কন্যাশ্রী, আমাদের সবুজ সাথী, সেখানে শুধু ছাত্রদের সাইকেল দিচ্ছেন না, মেয়েরা যে পড়াশোনা করছে তাদেরও পা ব্যথা করে, তাই জন্য দিদি মহিলাদেরও সাইকেল দিচ্ছেন এবং আমাদের যখন মেয়েরা বড় হচ্ছে রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা করে বিবাহযোগ্য কন্যাকে সহায়তা দিচ্ছেন আর্থিকভাবে। সব থেকে বড় কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্প করে দিদি মানে 21.2 কোটি মহিলাকে স্বাবলম্বী করেছেন। এর আগে তো কোনোদিনও মেয়েদের হাতে নিশ্চিত এবং আর্থিক সহায়তা আসেনি, এই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে এসেছে। এই যে বেসিক একটা ইনকাম, এটা একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের কথা ভেবেছেন এবং তাদেরকে দিয়েছেন এই অর্থনৈতিক সহায়তা। দিদি আমাদের মহিলাদের যেরকম অর্থনৈতিক সম্মান দিয়েছেন, রাজনৈতিক সম্মান দিয়েছেন। আমাদের যখন নির্বাচন হয় সেখানে আমাদের 33% মহিলা সংরক্ষিত আসন করে আমাদের রাজনৈতিক সম্মান দিয়েছেন। তারপর আমাদের সামাজিক সম্মান দিয়েছেন আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্য দিয়ে। এখানে আমাদের সব থেকে বাড়ির যিনি সিনিয়র মহিলা তার নামে এই কার্ডটা হয়েছে, সেখানে সে তার নিজের চিকিৎসা করাতে পারছে, তার স্বামীর, তার সন্তানদের, তার শ্বশুর শাশুড়ি, এমনকি তার মা বাবারও। এখানে দিদি শুধু আমাদের যে স্বাস্থ্যসাথীতে যে শুধু এই সুরক্ষাটা দিচ্ছেন তা নয়, আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করছেন তা নয়, দুটো পরিবারকে এখানে উনি এক করে দিয়েছেন। আজকে এই তো হ্যাঁ বলতে পারেন বিবেক যাত্রা তো প্রতি বছর হয়। আমরা মহিলারা এই প্রকল্পকে সামনে রাখি, পাঁচালী গানটা আমরা করছি, সকলের কল্যাণ হবে এতে। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়